এই রামা নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশীরা মা ও বোনেরা আল্লাহ নবী তো জানে বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম ওয়া ইযা ওয়া'দা আখলাফা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে মুনাফিকদের ভিতরে দ্বিতীয় আলামত দেখতে পাওয়া যাবে। ওই আলামতটা হলো পৃথিবীর জমিনে তারা যখন ওয়াদা করবে ওয়াদা খেলাফ করবে। পৃথিবীর জমিনে ওরা ওয়াদা করে ওয়াদা খেলাফ করে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা পৃথিবীর জমিনে মানুষের সঙ্গে ওয়াদা করে পক্ষান্তরে মানুষগুলোকে ড্রাইভেট করে দেয়, মানুষগুলোকে ড্রাইভেট করে দিয়ে ও ওয়াদা করাটা ভুলিয়ে দেয়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এটা হলো মুনাফিকদের চরিত্র। মুনাফিক যারা হয় এদের দ্বিতীয় আলামত কি? ওয়াদা করবে আমি এই কাজটা করে দেব ভাই, এই কাজটা হবে, আমি ওয়াদা করছি করে দেব। কিছুদিন কাটার পরেই অন্য কথা বলবে ভাই। মানুষের জেহেন থেকে ঘুরিয়ে দিয়ে ড্রাইভেট করে অন্য রাস্তায় ঘুরিয়ে দেবে, এটা ভুলিয়ে দেবে। আল্লাহ রাসূল বললেন না মুনাফিকের দ্বিতীয় চরিত্র। সমাজে আছে না নেই জোরে বলে, এই কথা বলছেন না? একটা সমাজের উদাহরণ দিই, একটা দিই ভাইজান। আমার প্রতিষ্ঠান আছে, আমার প্রতিষ্ঠানে বাচ্চা এতিমরা পড়ে, সব গরিব এতিমরা পড়ে, আমার প্রতিষ্ঠানে কিছু দেন। কারণ আপনারা পানাপুকুর থেকে সব কালেকশন করে মোটামুটি গোড়া 20,000 টাকা তুলেছেন, 20,000 টাকা তুলে দিয়েছেন। পানাপুকুরের মুসলমানদের মনটা বড় দরিয়া, মনটা বড় সৎ, কোমল হৃদয় থাকতে পারিনি। মা বোন সেই হাঁস মুরগির ডিম বেচা টাকা সব দিয়েছে। আমি নাম করে নিলাম মাদ্রাসা চালাবো, নাম করে নিলাম মাদ্রাসা চালাবো, ওই টাকাটাই অন্য খাতে ব্যয় করছি। চলবে? কথা বলছেন না কেন? চলবে? তুলেছে কার নামে? আরো একটা উদাহরণ, এই 20,000 টাকা যে আমার হাতে দিয়ে এসছে, একে আবার ওই 20,000 টাকা থেকে 500 টাকা দিয়েছি, এটা রাখ, অধিকার আছে? কথা বলছেন না কেন? এই 20,000 টাকার 20 পয়সা ওর দেওয়ার অধিকার আছে আমার? সমাজ উদাহরণ কি দিচ্ছি? উদাহরণ কি দিচ্ছি? পুকুরের উপরে কুকুর পড়ে গেলে, মরে গেলে, পচে গেলে কুকুরটার পানি ব্যবহার করতে মানুষের ঘৃণা হয়। কিন্তু যদি নদীতে কুকুর পড়ে যায় না, স্রোতে টেনে নিয়ে চলে যায়, ও পানি সবাই গোসল করে আর মুখি দেয়। বুঝতে পেরেছেন তো? আমরা হলাম নদী, দুই একটা ভুল করলেও টেনে নিয়ে বেরিয়ে যাবে। আমি যদি নদী হই, দাদা হুজুর পীর কেবলা নেহাত সাগর ছিল, ওখানে দাগ কাটতে দিল না কেন? কথা বুঝাচ্ছেন না কেন? আমি যদি নদী হই, সামান্যতম কাজ করে যদি আমি নিজেকে নদী দাবি করি, এখানে যদি এই পচা কুকুর মরা কুকুর টেনে স্রোতে নিয়ে চলে যাওয়ার যদি ক্ষমতা থাকে নদীর, স্রোত বেশি নদীর থাকে না সাগরে? জোরে বলেন, ওই দাদা হুজুর সাগরে হেও কেন পারলো না? সাগরের জোয়ারেই তো নদী পুষ্ট হয়। সাগরের পানিতে পানি জোয়ার ওঠার পরেই তো এই নদী পূর্ণ হয়। জোয়ার ভাটা খেলে তো তবেই তো। সাগরের ক্ষমতা হলো না। মহাসাগরের কথা বলি একটু। মহাসাগর কে? বিশ্বনবী সরকারে দু আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সেই মহাসাগরও পারলেন না, মহাসাগরও পারলেন না। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, মক্কার মানুষেরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে হুজুরকে আমানত রেখে দিতে, টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ নবীর কাছে রেখে দিতে। নবী আমার দ্বীন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মক্কা থেকে হিজরত করে মদিনা তীরে চলে যাবে। আল্লাহ নবী রাতের অন্ধকারে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে ডেকে বললেন, বাবা আলী, ও বাবা আলী, এই ধন সম্পদ গুলো রেখে দাও। অমুক অমুক ব্যক্তির টাকা, অমুক অমুক ব্যক্তির ইমান, অমুক অমুক ব্যক্তির সামান, এগুলো তাদের দায়িত্ব করে তাদের কাছে পৌঁছে দিও বাবা। বাবা আলী রে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এই আমানতের জায়গায় যেন কোনো রকম খেয়ানত না হয়। ও বাবা আলী, আমি রাসূলুল্লাহ ওয়াদা খেলাফ করা পছন্দ করি না। বাবা আলী রে, এই জায়গাগুলো ঠিকই তুমি বজায় রেখে দিও। সুযোগ পেলে মদিনার জমিনে তুমি এসো, আল্লাহ পাক আমাদের সাক্ষাৎ করাবে। সাগরের কথা বলিনি, বলো বিশ্ব নবী হয়েও মানুষকে ড্রাইভেট করতে শেখেননি। আজকেকার আমাদের মতো চ্যাংছাওয়ালি কিছু হুজুর বেরিয়েছে, মানুষকে শুধু ড্রাইভেট করছে। তাই বাবা কথায় আছে, চালাক চালাক ভালো, চালাকি করা ভালো না হলো। কারণ চালাকি করতে গেলে চালাকির পায়খানা বলো ক জায়গায় লাগে, চালাকির পায়খানা 3 জায়গায় লাগে। নাম্বার 1, সুন্দর একটা জায়গা নষ্ট করবে। রাতের অন্ধকার কেউ জানে, কেউ দেখে, এখন কেউ কিচ্ছু নেই, আর পাকায় বেরোনোর দরকার নেই, উঠোনের উপরই ঝাড়। এত ঠান্ডা পড়ছে, পায়খানা ঘরে 5 তলার দিকে যাওয়ার দরকার নেই, উঠোনে ঝেড়ে দিয়ে সকালবেলা বলে দেবো কোচকিরা হিসেব করে, ভালো রকম ক্লিন করে দিয়ে। এইবারে মনে পড়তে যাচ্ছে পানি নিয়ে বসা হয়নি তো, পানি নিয়ে বসা হয়নি তো, ওই অবস্থায় মোটামুটি চলে গিয়ে পানি কল থেকে টিপে নিয়ে পানিটা খরচ করে আসছে, আর খেয়াল নেই কোন জায়গায় ঝেড়েছিল, কোন জায়গায় ঝেড়েছিল আর খেয়াল নেই। আর পড়বি তো পড়, একদম মাখমের উপরে পা পড়ে। মাখম কার? ওরই রেখে যাওয়া। আর পড়তেই ওর মনে পড়ে, যা সর্বনাশ করেছে, তাতে পা দিলুম নাকি, তাতে পা দিয়ে ফেললুম। আবার চিন্তা করতেছে, বলাও যায় না, হয়তো কাদা ফাদা থাকতে পারে। সঙ্গে সঙ্গে পায়ে হাত দিয়ে শুকে দেখি একটু, চালাক ভালো ছিল, এই যে চালাকি করতে গেল, ক জায়গায় লাগলো মাল। আগামী দিনে ওইরকম হতে শুরু হচ্ছে না তো। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা জমিনে হিজরত করলেন। আল্লাহ নবীর হিজরতের কিছুদিন পরে নবী আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, কাছে চলে আল্লাহ নবীকে সালাম দিলেন। তার নবী সালামের জবাব দিয়ে প্রথমেই জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসিত হলেন, বাবা আলী, ও বাবা আলী, যে ধন সম্পদ তোমার কাছে আমানত দিয়েছিলাম, তোমার কাছে যে আমানত দিয়েছিলাম, তুমি ওয়াদা মতো আমানতটা মিটিয়ে দিয়েছো কিনা? আল্লাহ নবী সাহাবী হযরতে আলী বলে
বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, কসম বিল্লাহ, আপনি যেমন যেমন ব্যক্তির নাম আমার কাছে বলেছিলেন, তাদের মালগুলো দায়িত্ব সহকারে তাদের কাছে পৌঁছে দিয়েছি। এইটা হচ্ছে নবীর আদর্শ। আর শয়তানের আদর্শ কোনটা? মাদ্রাসা চালাবো দাও, কথা বুঝতে পারছেন না? আমরা বক্তব্য ভাই, আমি কেউ না, বক্তব্যের ভাই বলল সভাপতি, আমি সব কিচ্ছু না, আমি কিচ্ছু না, আমি শুধু ভাবি আমি একটা কাঙাল, একটা শ্রমিক লেবার। প্রথম দিন বৈঠকেই আমার প্রথম দাবি ছিল এটাই, প্রথম দাবি, প্রথম বক্তব্য ছিল ভাইজান হুজুর কেবলাদের সামনে, এই বক্তব্য করতে যে কোনো জনসাধারণের কাছ থেকে টাকা নেওয়া যাবে না। কথা বুঝতে পারছেন না? আমার ভেতরে ভয়ের যে ভয় কাজ করছে, ওর ভেতরে যদি আমি শ্রমিক হিসেবে থাকি আর ওর ভিতর থেকে যদি একটা অর্থ এই গর্ত থেকে অন্য গর্তই পড়ে, ওর অংশীদার বলে আমিও আছি। কথা বুঝতে পারছেন না নাকি? প্রথম দিনই আমার বক্তব্য ছিল নিজেদের পকেটের টাকা বের করে তাই বক্তব্য চালাতে হবে, জনসাধারণের কাছ থেকে ঝেড়ে না। ঝাড়া লাইন চলতেছে তো সমাজে, আমি ওগুলো মেনে নেবো না। যদি হয় তাহলে আমি আসি, পকেটের টাকা দেন, কিতাবপত্র আমরা আমাদের পরিশ্রম মেহনতের টাকা দিয়ে আমরা কিতাবপত্র ছেপে পানাপুকুর, রাজারহাট, লাউহাটি, চাঁদপুর, যত আমার মুজাদ্দিদুজ্জামানের বাগান, যত প্রতিষ্ঠান মসজিদ কেন্দ্রিক মুক্তবগুলো চলছে, আমাদের সিলেবাস দিয়ে আমাদের বাচ্চাগুলোকে, আমাদের জেনারেশন গুলো, আমাদের পরের জেনারেশন গুলো তৈরি করে রেখে যাওয়ার একটা, নিজেদেরকে একটু সুন্দর করে সাজাট করার পরিকল্পনা। মেহনত শুধু দিলে হবে না, অর্থ দিতে হবে। কি বলতে চাইছে? সবাই হাতের উপরে হাত রেখে সেদিনে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে আপনার কথাটাই আমাদের মাথায় থাকলো, আমরা আমাদের নিজেদের অর্থ দিয়ে ভোট চালনা করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাড়ে হাড়ে মিলে যাচ্ছে তো। আপনার হায়দ্রাবাদে জলসায় গিয়েছি, কালকে একজন আমাকে রিপোর্ট দিচ্ছে, কালকে ওখানে ভাইজান একজন এসেছিল, নাম বলছি না, একজন এসেছিল, আমরা তাকে দাওয়াত করেছি বক্তা হিসেবে, তিনি বক্তব্য দিয়ে জনসাধারণের কাছ থেকে টাকা তুলে নিয়ে গেছেন, এত লক্ষ টাকা। এক সপ্তাহের ভিতরে আমি বের করে ফেলবো ওই টাকাগুলো মাদ্রাসায় সত্যি দিয়েছিল কিনা। অটোমেটিক আমি বাড়ি এসেই ফোন করেছি, পরিচালকদের কাছে যোগাযোগ করে আমি ফোন করলাম, একটু তদন্ত নেন তো, এই তারিখে এই কত টাকা আপনাদের প্যাডে জমা করেছে, বেরোবে না বেরোবে না, এই কথা বলছে না কেন? সমাজ। তাহলে রাসূলুল্লাহ বললেন মুনাফিকদের দ্বিতীয় চরিত্র কি? আলোচনা বুঝতে পারছেন তো নাকি? হাদিস বুঝুন। আল্লাহ নবী বললেন, এক নাম্বার মুনাফিক হবে তারা যারা মিথ্যার আশ্রয় গ্রহণ করে, মিথ্যা কথা বলে। দ্বিতীয় নম্বর আলামত কি? ওয়াদা করে ওয়াদার খেলাফ করে। তৃতীয় নম্বর আল্লাহ নবী বললেন আমানতের খেয়ানত করবে। আমানত, এই তিনটি আলামত যার ভিতরে থাকবে হচ্ছে পাকা মুনাফিক। কি মুনাফিক বলেছি? পাকা মুনাফিক। ওর নামাজ থাকতে পারে, ইলম থাকতে পারে, মাওলানা হতে পারে, হাজী সাহেব হতে পারে, বিরাট বড় মুসল্লি সাহেব হতে পারে, হাতে তাসবিহ থাকতে পারে, বিরাট নসিহত দেনেওয়ালা মাওলানা হতে পারে, ওয়াইজিন হতে পারে, বিরাট বড় বক্তা হতে পারে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই তিনটি আলামত যার ভিতরে থাকবে ও হলো পাকা মুনাফিক। ও বাবা সাহাবীরা, এই তিনটির ভিতরে একটা
যদি কারোর ভিতরে আলামত পাওয়া যায় সেও কিন্তু মুনাফিক। বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মুনাফিকরা এমনই শত্রু, মুনাফিক দ্বারা আমার ইসলামকে ধ্বংস করা হবে, মুনাফিকরা আমার ইসলামকে শেষ করে দেবে, মুনাফিকরা আমার ইসলামের ভিতরে বিবাদ তৈরি করবে, মুনাফিকদের দ্বারা পৃথিবীর জমিনে ফিতনা ছড়াবে। বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে ইসলামের সবথেকে বড় শত্রু, তার নাম হলো মুনাফিক। এটা কাফের, ওই ইসরাইল নাম শুনেছেন তো? ইহুদি, এক চান্সে চেনা যাবে ইহুদি। আমাদের এলাকার জগাই মগাই নদাই যারা বসবাস করছে অন্য ধর্ম, এক চান্সে চেনা যায় অন্য ধর্মে। এর চেনবেন কি করে? নামাজ পড়ে, ওয়াজ করে, কথা বুঝতে পারছেন না? এরে চিনবেন কি করে? এ তো আপনার ঘরেতেই থাকে, আপনার খায়। এরে চিনতে গেলে রাসূলুল্লাহ ওই আলামত দেখিয়ে গেলেন। খসলত, তিনটে বৈশিষ্ট্য। কটা? জোরে বল বাপ, জোরে বল। তিনটে। আল্লাহ রাসূল বললেন কথা যেটা বলবে কথার সঙ্গে মিল হবে না, অর্থাৎ মিথ্যা কথা বলবে, মিথ্যা। একদম ইস্তেকামাতের উপরে দাঁড়িয়ে দৃঢ়তার সঙ্গে মিথ্যা কথা বলবে। দ্বিতীয় নাম্বার কি? ওয়াদা করে ওয়াদা খেলাফ। কিছু কিছু সমাজে আমরা দেখি জলসা জুলুস দেয়, ভাই 2000 টাকা দেবেন, এলে আমি দেবো। জলসার এক সপ্তাহ আগে, আরে ভাই তোর সে 2000 টাকা জলসা তোর সামনে এসে গেছে, আমি 2000 টাকা ওয়াদা করেছিলাম। আরে ভাই এই তো নাম, এরকম যন্ত্র আছে না নেই? এও কিন্তু সেই যন্ত্র। অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স, আমার অভিজ্ঞতা থেকে, ছোট্ট অভিজ্ঞতা থেকে আপনাদের শোনাচ্ছি। ওই যে ব্যক্তি মনে করছে আমি হাত তুলেছিলাম, ও আর দোয়া টোয়া লাগবে না, ও অপরকে কমিটিকে ফাঁসায়নি বলো, নিজে ফেঁসে গেছে বলো, ও জানে না। সমাজের আছে না নাই? আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহ কে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালেন, ও আমার সাহাবীরা, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, শুনে নাও, জেনে নাও, আমার ইসলামকে ধ্বংস করার জন্য মুনাফিকি হয়ে যাবে যথেষ্ট। পৃথিবীর জমিনে ইসলামকে শেষ করার জন্য ব্লুপ্রিন্ট তৈরি করবে, নকশা বেধর্মীরা, ইহুদি নাসারা, বেদিন বেঈমানেরা বানাবে, তারা বাস্তবায়িত করতে পারবে না, তারা কখনো সফলকামী হতে পারবে না। কিন্তু আমার ইসলামের ঘরে জন্ম নেওয়া নামদারি মুনাফিক মুসলমানদের দ্বারা ওই কাজগুলো সম্পূর্ণ করা হবে। এ নজরের যুবকেরা, আল্লাহ নবী যখন এই ভাষণটা, এই খুতবাটা রাসূলুল্লাহ মদিনার মসজিদে দিচ্ছে, অযথারীতি রাসূলুল্লাহর সামনে মুনাফিক বসে আছে। আল্লাহ রাসূলের সামনেই বসে আছে কে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, চুপ করে বসে আছে, মাথায় পাগড়ি, দাড়ি, জুব্বা, বিশ্বনবীর সামনের কাতারেই বসে আছে। ওই জন্য নবী আমার কোন জিহাদের ময়দানে নয়, কোন বাণিজ্যে, কোন ব্যবসা, কোন কাজে যখন যেতে সাহাবায়ে কেরামদেরকে বলে যেতে, ও বাবা সাহাবীরা, আমি গেলাম আল্লাহর রাস্তায়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে বেরিয়ে যেতেন, যে রাস্তা দিয়ে যেতেন সাহাবায়ে কেরামেরা দেখতেন আল্লাহ নবীকে জিবরিল আলাইহিস সালাম শিখিয়ে
দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এবার থেকে আপনি যখন বলে আসবেন যে রাস্তা দিয়ে আপনি আসবেন, ফেরার সময় ওই রাস্তা দিয়ে আর ফিরবেন না, কারণ আপনার সামনে মুনাফিকরা বিদ্যমান থাকে। হয়তো আপনার আসার রাস্তায় ওদের দ্বারা শত্রু ফিট করে রেখে দেবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এবার থেকে আপনি হিকমতের দ্বারা চলুন, যে রাস্তা দিয়ে আপনি যাবেন আসার সময় উল্টো রাস্তা দিয়ে ঘুরে আসবেন। মুনাফিকরা শত চক্রান্ত করেও আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাসূলের একটা সুন্নাত, যে রাস্তা দিয়ে রাসূলুল্লাহ কোন সফরে যেতেন ওই রাস্তা দিয়ে রাসূল ফিরতেন না। জোরে বলবেন। সবথেকে বড় শত্রু বলো ঘরের শত্রু। বড় শত্রু কোন শত্রু? ঘরের শত্রু। সবথেকে বড় জিহাদ বাহ্যিক জিহাদ নয়, সবথেকে বড় জিহাদ হচ্ছে নিজের নফসের সঙ্গে জিহাদ করা। সেটাও বলো ভেতরে। কোথায় থাকে বলো রে বাবা। তলোয়ারির জিহাদ, ময়দানের জিহাদ। আল্লাহ রাসূল বললেন এই জিহাদটা বড় জিহাদ নয়, ওর থেকে আরো বড় জিহাদ হচ্ছে নিজের নফসের সঙ্গে জিহাদ করা। আমরা বড় জিহাদ ছেড়ে দিয়ে শুধু ধান্দা মার্কা ফিলিস্তিনে যেতে পারলি ভালো হতো। এই কথা বলছেন না কেন? আমাদের শুধু মনে মনে হচ্ছে ফিলিস্তিনে যেতে পারলি ভালো হতো, শহীদের দরজা পেতাম। বাবাজি, ফিলিস্তিনে যাওয়ার দরকার নাই, ফিলিস্তিনে যাওয়ার দরকার নাই। ফিলিস্তিনের জন্য ফিলিস্তিনকেই আল্লাহ কাফি করে রেখেছে। ওখানে শত চেষ্টা করলেও আল্লাহর ঘর মসজিদে আকসা, কাবা, বাইতুল্লাহ, আপনার পূর্বের কাবা, ও কোনদিন ইহুদি নাসারা বেদিন বেঈমানেরা দখল করতে পারবে না। কারণ রাসূল বলেছেন তামাম পৃথিবীর মানুষ চেষ্টা করলেও মসজিদুল আকসাকে, বাইতুল মুকদ্দাসকে কখনো তারা দখল নিতে পারবে না। এটা মুসলমানদের ছিল, কিয়ামত পর্যন্ত মুসলমানদেরই থাকবে। একবার জোরে বলুন। কারণ ওই বাইতুল মুকদ্দাসের আশেপাশে যে আমার ঈমানদার মুমিন, আমার উম্মতেরা থাকবে, ওরাই হয়ে যাবে তাদের জন্য যথেষ্ট। একবার জোরে বলুন। সেটাও প্রমাণ পাচ্ছি তো আমরা। পাচ্ছি রে। হামাস ছোট্ট একটা সংগঠন, হিজবুল্লাহ, এই রিসেন্টলি ৩-৪ দিন যোগ দিল। একা ঠিকিয়ে রাখছে হামাস। যুদ্ধ কৌশলী কিভাবে যুদ্ধ করতে হয় ওরা পুরো যেন শিখে তাই ঝাঁপিয়ে পড়েছে। তোরা উপর দিয়ে মারবি, আমরা নিচে দিয়ে মারবো। বাংকার তৈরি করেছে 50 ফুট নিচে, জমিনের নিচে 50 ফুট বাংকার তৈরি করেছে। সেই বাংকারের উপরে এমন ভাবে প্রলেপ দিয়েছে কোনো র্যাডার কাজ করবে না। প্যানেল কোন দিক দিয়ে গিয়েছে কোনো র্যাডারে কাজ করছে না। একবার জোরে বলুন। ট্যাঙ্কার নিয়ে দুটো এগিয়ে যাচ্ছে, ট্যাঙ্কারের ঠিক পাশ দিয়ে সুড়ঙ্গ গর্ত দিয়ে বেরিয়ে এসে ইঁদুরের মতো ছবল মেরতে বেরিয়ে যাচ্ছে। একবার জোরে বলুন। ইসরায়েল বলছে, আমেরিকা বলছে স্থলপথে জিহাদের জায়গা নেই, জায়গা শর্ট হয়ে গেছে। হাজার হাজার ট্যাঙ্ক নিয়ে সৈন্য নিয়ে লক্ষ লক্ষ সৈন্য নিয়ে সব চুপচাপ দাঁড়িয়ে, কেউ ভয়ে যেতে চায় না। কারণ বলা যায় না সামনে দিয়ে যাব, হয়তো গর্ত খুঁড়ে বেরিয়ে হদ্দপেটা ফেটবে। বহু ইসরায়েলের সৈন্য, স্থল সৈন্য সব পালাচ্ছে। প্রত্যেকে জানের একটা মায়া আছে না নাই? বিশ্বনবী বলে গেছেন আজ থেকে 1445 বছর আগে, বাবা সাহাবীরা ওই মসজিদুল আকসাকে বাঁচানোর জন্য আল্লাহ পাক আমার উম্মাতদের ভিতরে খাঁটি উম্মাত ওই মসজিদুল আকসার পাশেই বসবাস করেনি ওয়ালা তারাই হয়ে যাবে যথেষ্ট। একবার জোরে বলুন।
ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দোজাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানালেন, মুনাফিক থেকে তোমরা সাবধান হয়ে যাও। মুনাফিক তোমাদের ভিতরে নিফাক রেখো না। মুনাফিকি চরিত্র থাকলে তার শাস্তি সব থেকে বড় কঠিন। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাফেরদের যে শাস্তি, কাফেরদের থেকে আরো কয়েক গুণ শাস্তি বেশি মুনাফিকদের। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন গো রাসূলুল্লাহর সাহাবীরা শুনে নিজেদেরকে তৈরি করতে লাগলেন। আল্লাহ নবী একদিন এক বছর অতিবাহিত হয়ে যায় আল্লাহ নবীর দরবারে। আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর, হুজুর, আপনার কাছে আমি আপনার কাছে সংবাদ এনেছি। হুজুর, আমার আব্বা জানো উবাই ইবনে সুলুল মারা গেছে। হুজুর, আমার আব্বা উবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে। হুজুর, আমার আব্বা জানাজায় কি আপনি যাবেন না? আল্লাহ নবী মনে মনে করলেন, আল্লাহ নবী মনে মনে করলেন, ওরে আমার আব্দুল্লাহ, ওরে আমার আব্দুল্লাহ, উবাই দুনিয়া থেকে চলে গিয়েছে বাবা, আমি উবাইয়ের জানাজায় তো যাব। আল্লাহ নবী যখন এই কথা বললেন, ফারুকে আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে যাই শাস্তি দেবেন মেনে নেব, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজায় আপনাকে যেতে দেব না। যখন চিহ্নিত হয়ে গেছে যে আব্দুল্লাহ ইবনে উবাই সুলুল, এই উবাই হচ্ছে মুনাফিকদের সরদার, হযরত ওমর বললেন, মারা গেছে তো কি হবে ভাই, মানুষ মারা গেলে তার রাগ থাকে নাকি? কথা বলছেন না কেন? সে যে যত বড় শত্রু হোক, তার উপর রাগ থাকে আমাদের? মানুষটা মরে গেছে, এরকম বলি না। রাসূলের দরবারে দাঁড়িয়ে হযরত ওমর বললেন, হুজুর, বেয়াদবি নেবেন না, আমি কিন্তু ওই উবাইয়ের জানাজায় আপনার যেতে দেব না। আল্লাহ নবী খামোশ খেয়ে গেছে। বাধা দিচ্ছে কে? এই কথা বলছেন না? বাধা দিচ্ছেটা কে? যারে দেখে শয়তান পালায়। একবার জোরে বলবেন। আমাদের দেখলে শয়তান শুয়ে থাকে, হুজুর এসেছে। কথা বুঝাচ্ছেন না? বিশ্বনবী কলেজার সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জানের জানাজায় শরীক হতে দেবে না। মনে বড় কষ্ট, কিন্তু না না, হযরত আব্দুল্লাহ মনে 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 হুজুর প্রশান্তি লাভ করছে, কারণ আমার আব্বা কেমন চরিত্রের মানুষ ছিল আমি নিজেও জানি। এ নওজওয়ানেরা, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, হুজুর আমার মনে 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 করছে, ওমর, ও আমার ওমর, তুমি আমাকে যতবার বাধা দাও না কেন, আমি হলাম রাহমাতাল লিল আলামিন, আমি নবী নিষ্ঠুর হতে পারি না। ওরে আমার ওমর, তোমার শত বাধার পরেও আমি একবার হলেও উবাইয়ের জানাজায় শরীক হব। কিন্তু জবান দিয়ে বলেননি এখনো, মনে মনে কথা হয় না। নবীর ওই মনে কথা হচ্ছে, ওমর, তুমি আমাকে বাধা দিলেও আমি চেষ্টা করব উবাইয়ের জানাজায় যাওয়ার, কারণ আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে, দয়ার সাগর নবী আমার, রহমত তামাম কায়নাতের জন্য করুণা, দয়া। একবার জোরে বলে, একবার জোরে হবে না?
ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী মনে মনে করলেন, জবান দিয়ে বার করলেন না, নাযালা বিহি জিবরিল আমিন, আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর, মনে যেটা রেখেছেন ওটাই থাক মনে, ওটা জাহির করবেন না। হুজুর, মনে যেটা রেখেছেন ওটা জাহিরি করবেন না, মনে মনে রাখুন আপনার সামাজিক দায়বদ্ধতা, সমাজের মানুষগুলোকে বোঝার জন্য আপনি জানাজায় যাবেন, ঠিক আছে, কিন্তু আল্লাহর ফরমান এসেছে ও ভাইয়ের জানাজায় কোনো দোয়া আপনি করলে আমার আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন না। জোরে হবে না সুবহানাল্লাহ। নবী দোয়া করবে, আল্লাহ বলছে কবুল হবে না। আমি নতুন সদর কথা বলতেছি নাকি বাপ? বিশ্ব নবী ওবায়ের জন্য দোয়া চাইবে, দোয়ার জায়গা ক্লোজ। জানাজা মানেই তো মাইয়াতের জন্য দোয়া। জানাজা মানে কি? দোয়া না, মাইয়াতের জন্য দোয়া। দুয়াই নবীর করতে দেবে না, যদিও করে আল্লাহ গন্ডি তুলে দিলেন, কবুল করব না। হাদিস পাকে এসেছে জানাজায় হুজুর গিয়েছিলেন, সাহাবায়ে কিরামরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটের দিকে, ঠোঁট মোবারকের দিকে তাকিয়েছিলেন, নবী ঠোঁট নাড়াননি। একবার জোরে বলুন। আমি কি বোঝাতে পারছি আপনাদের? তাহলে নামাজি মুসল্লি আর ওই আলেম সাজলি হবে? চরিত্রটা যদি মুনাফিকের মতো হয়, জানাজাও কাজ হবে না। চরিত্রটা যদি মুনাফিকের মতো হয়, জানাজাও কাজ হবে না। ওই জন্য বিশ্বনবী বললেন, মুনাফিকদের থেকে তোমরা দূরে থাকো, মুনাফিকদের আর নিফাক এদের থেকে সবসময় দূরে থাকো। বাংলা জমিনে মুজাদ্দুদুজ্জামান বাতিলদের সঙ্গে লড়াই করলেন। বাংলা জমিনে মুজাদ্দুদুজ্জামান অন্যতম খলিফা আল্লামা ইহিদ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বাতিলদের সঙ্গে লড়াই করলেন। আল্লাহর ওলি মুজাদ্দুদুজ্জামানের অন্যতম খলিফা আল্লামা নিসানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বাতিলদের সঙ্গে লড়াই করলেন। আল্লামা ইহিদ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাহাস করলেন, সমস্ত বাতিল ফেরকাদের মোকাবেলা করলে, সমস্ত বাহাজে আল্লাহ তাআলা আল্লামা ইহিদ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওসিলা বানিয়ে জয়ী করে দিলেন। এ সোনা মানিকেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুজাদ্দুদুজ্জামান তানাদের দিয়ে কাজ করিয়ে নিয়েছে। সিলসিলাকে গোটা বাংলার জমিনে সুন্দর করে সাজিয়ে দিয়ে গেলেন। এই পানাপুকুর গ্রামে মসজিদ ছিল বাবা, মসজিদ কেন্দ্রিক মুক্ত ছিল, এখানে কোনো বাতিল আমদানি হয় না, এখানে কোন অন্য ফেরকার অন্য চিন্তার মানুষ কোনোদিন আমদানি ঘটায় না। অথচ আজকে বর্তমান সুখ সন্ধিক্ষণে আমরা দেখতে পাই, দৃষ্টি নিবেদিত করলে দেখতে পাবো, না না না, এই একই সিলসিলার ব্যানারে আত্মকেন্দ্রিক প্রচারের একটি ব্যবস্থা করা হয়েছে। ও নওজওয়ান যুবকেরা, আমি প্রশ্ন রেখেছিলাম মুরব্বিয়ানগণেরা, যদি মুজাদ্দুদুজ্জামানের সিলসিলার খেদমত হয়, শিক্ষা প্রতিষ্ঠান যদি চালাতে হয়, যদি দাবি করি দাদা হুজুরের সিলসিলার খাদেম, যদি দাবি করি দাদা হুজুরের সিলসিলার খেদমত করি, তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেন দাদা হুজুরের নামে খোলা হলো না? এটা আমার বলা অপরাধ হয়ে গেছে ভাই? আমি প্রশ্ন করতে পারি না? আমি শাহানাত যদি দাবি করি দাদা হুজুর পীর কেবলার সিলসিলার খেদমত, দাদা হুজুরের সিলসিলার বাচ্চাদেরকে, ঘরের সন্তানগুলোকে আধুনিক শিক্ষা মডেলিং করব, তাহলে সেই দাদা হুজুর পীর কেবলার নামই হোক না, অসুবিধা কি ছিল? হতো না জোরে বলে। আমার কি অপরাধ হয়েছে এটা? আমি জানতে চেয়েছিলাম, তাই আমার গোষ্ঠী উদ্ধার করতে হচ্ছে। এটা মানুষের চরিত্র হলো? উত্তর দেওয়ার ব্যাপার তো, উত্তর দেওয়ার ব্যাপার। আমার বাপ কি করেছে, আমার মা কি করেছে,
আমি শাহনাজ কি করেছি তার অথেন্টিক যদি দলিল প্রমাণ না করতে পারো, কিয়ামতের দিন এই কথার ওসিলায় তুই শেষ হয়ে যাবি। আর এই কথা ঠিক না বুঝরে বল? আমার শুধু এতটুকুই আমি আজও অন ক্যামেরায় বলছি, আমার শুধু জানার ইচ্ছা ছিল এটাই। আমি প্রশ্ন করেছিলাম যে দাদা হুজুরের সেলসেলার যখন খেদমত হচ্ছে, সেই মুক্তব কেন্দ্রিক প্রতিষ্ঠানগুলো চলুক, দাদা হুজুর চালিয়ে রেখে গেছে চলমান মুক্তবগুলো, যেগুলো অচল হয়ে আছে, সচল করতে গেলে তাতে একটু পানি দিলেই তো হয়। শিক্ষার আঙিনায় একটু সহযোগিতা আমাদের হেকমতের দ্বারা যদি আমরা চালনা করি, সেই সিলসিলার নামই তো চালানো যেত, তাহলে অন্য ভায়া নাম কেন করব? এইটা নাকি আমার বিরাট জঘন্যতম অপরাধ। তাই আমরা চিন্তা ভাবনা করলাম, পর শাসন করে লাভ নেই, একটু ঘর শাসন করে দেখি। সেদিকে লক্ষ্য রেখে নিজেদের ইগো বাড়ানোর জন্য না, প্রচার হচ্ছে এই মিডিয়ার মাধ্যমে, এর ভিতরেই আছে কেউ কেউ জলসা সেইভাবে প্রচার করছে যে আমাদের ঘর নাকি বন্ধ হয়ে যাচ্ছে, দাওয়াত টাওয়াত আর হবে না, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুললে আর হুজুরদের দাওয়াত টাওয়াত করে খেতে হবে না। বুঝতে পারেন? ওরা যে শিক্ষা প্রতিষ্ঠান করে সমাজের বুকে তারা এক শ্রেণীর চিন্তাধারার মানুষ যে প্রতিষ্ঠানগুলো সমাজে খুলছে মসজিদ কেন্দ্রিক মুক্তবে, আগামী দিন নাকি এদের দাওয়াত ফাওয়াত সব আমাদের সব বন্ধ হয়ে যাবে, সেই জন্য আমরা চিল্লাচিল্লি করছি। তাহলে এই চিন্তা মন মানসিকতা যদি তার ভিতরে থেকে থাকে, আমি এই শিক্ষা প্রতিষ্ঠান খুললে ওদের পকেট মারা বন্ধ হয়ে যাবে, পকেটে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে, তাহলে এর উদ্দেশ্য নিজের পকেট খোলা। স্বাভাবিক আসবে না? আসবে না? কথা বলছেন না কেন? এটাই তো স্বাভাবিক। তাহলে যে নিজের পকেটের চিন্তা করেছে, সিলসিলার পকেট কবে আর ভাবলো? প্রশ্ন আসবে না? আসবে না? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সিলসিলা যদি খেদমতি হয়, আমি শাহনাজ আমার প্রশ্ন, দাদা হুজুর পীর কেবলার অসংখ্য মাদ্রাসা, আল্লামা হুজুরের অসংখ্য মাদ্রাসা আছে আমার এই বাংলার জমিনে, আছে না নাই? আমি কিছুদিন আগে আমিনিয়া মাদ্রাসায় ম্যানেজিং কমিটির সঙ্গে বসেছিলাম, তাদের কথা শুনলে চোখ দিয়ে এমনি পানি আসবে। আল্লামা হুজুরের মতো অত পরিশ্রম করে মাদ্রাসা তৈরি করে রেখে গিয়েছিলেন আমাদের উত্তর 24 পরগনার নিজামিয়া শিক্ষার একটা বিরাট বিশ্বস্ত কেন্দ্র বসে আমিনিয়া মাদ্রাসা। কথা ঠিক না ভুল জোরে বলেন? সেই আমিনিয়া মাদ্রাসা আজকে ক্ষতির মুখে পড়ে আছে, জানেন? কারণ ওই মসজিদ ছিল একটা, এখন হয়েছে দুটো। কথা বুঝাচ্ছেন না? এখন যারা ওই পুরাতন মসজিদে চাঁদা দিত, যে মুসল্লিগুলো গিয়ে নামাজ পড়তো, তাদের ভিতরে দুটো ভাগ হয়ে গেছে। তাহলে ওর আয় কমেছে না বেড়ে গেছে? কথা বলছেন না কেন? ওই পুরাতন মসজিদের আয়টা বেড়েছে না কমেছে? এর জন্য ক্ষতি করলো কে? আর বুঝতে পারেন না। আল্লামা হুজুরের প্রতিষ্ঠানটা একটাই ছিল, ওই